অনেকগুলো উদ্দেশ্য। তার মধ্যে প্রথমটা হচ্ছে হেয়ার ফিক্স এর লাইফস্টাইল সেলুনে আমি আসছি ফার্স্ট টাইমের মতো। এই সেলুনটা হচ্ছে লিখনের। লিখনকে তো আপনারা সবাই চিনেন, ও একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমাদের পরিচিত মানুষ, এবং আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের বন্ধু। সো তার সেলুনে ফার্স্ট টাইম আমরা আসলাম। দ্বিতীয় কথা হচ্ছে সে আমাকে ফোন দিয়ে এনেছে, বলেছে আমার জন্য একটা খুব বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে কি, সে এমন ভাবে বলেছে যে আমি খুব টেনশন করে আসছি যে কি কোনো দুঃসংবাদ বা কোনো কিছু। তো ওটা এখনো আমাকে ক্লিয়ার করে বলে নাই। ওটা আমি এখন আসছি আর কি জানতে যে কি ব্যাপার, কেন এত তাড়াহুড়া করে তলব যে আপু তুমি তাড়াতাড়ি আসো তো, যত কাজ আছে ফেলে তুমি এক্ষুনি এখানে চলে আসো, খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। তো ওর আসলে কি ইম্পর্টেন্ট কথা বা ওর জীবনে কি দুর্ঘটনা ঘটে গেল বা কি হলো সেটা জানার জন্যই আমি দৌড়াতে দৌড়াতে চলে আসছি। আর দ্বিতীয় কথা হলো আপনাদের সাথে অনেকদিন দেখা হয় না, দেখা করার জন্য মানে ও বলেছে যে আপনারাও থাকবেন, সো এটার জন্য আসলাম। হঠাৎ করে এই পরীর মতন করে ড্রেস পরে কোন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছি? না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আজকে আমার একটা শুট ছিল, একটা মিউজিক ভিডিওর একটা শুট ছিল। মানে মিউজিক ভিডিও মানে ওরকম প্রফেশনাল ওয়ার্ক না, যেটা একদম হচ্ছে যে একদম ইনিশিয়াল স্টেজে কাজ, ওটার একটা শুট ছিল। তো ওই শুটটা থেকেই দৌড়াতে দৌড়াতে আসা আর কি। এই চেহারা দেখে বুঝতে পারছেন কি কি অবস্থা। শুট করতেছিলেন আসলে আপনি? এটা একটা গানের সাথে একটা শুট, মানে খুবই সাধারণ একটা শুট। খুবই মানে প্রফেশনাল ওয়ার্ক কিছু না, খুবই সাধারণ একটা শুট। সেখানে কি ক্যারেক্টার আপনি রোল করেছিলেন? সেখানে ওয়ান অফ দ্য ক্যারেক্টার আমি ছিলাম। যখন এটা রিলিজ হবে আপনারা দেখতে পারবেন। লায়লাকে অনেকে বলেন, আমরা অনেক সময় কমেন্টে দেখি লায়লাকে মিউজিক ভিডিওতে দেখা যায়। লায়লাকে কিছু কিছু নাটকে কবে পাবে কিংবা মুভিতে কবে পাবে লায়লাকে? নাটক, মুভি এগুলোর কথা আমি আসলে চিন্তা করি না। বাট হোয়াট এভার কামস, যেটা চলার পথে যেটা আসে, যদি আমার সাথে সুইটেবল হয় আমি এটা কাজটা করি। সবার আগে কোন নায়ককে বেছে নেবেন সিনেমা করার জন্য? অনেকের তো অনেক। সিনেমাই করব না, এটা হচ্ছে প্রথম কথা, যে সিনেমাই করব না। আর নায়ক বেছে নেওয়া তো আসলে আমার উপরে হবে না, এটা ডিরেক্টর প্রডিউসারই ডিসাইড করে যে কোন সিনেমাতে কোন নায়কটা যাবে। তো প্রথম কথা হচ্ছে সিনেমাই করব না। কেন, মানুষের তো স্বপ্ন থাকে। আপনি যেহেতু মিউজিক ভিডিও করছেন, মিউজিক ভিডিওটা একটা স্বপ্ন, আস্তে আস্তে মানুষ না, বড় আমার হয়। মিউজিক ভিডিও খুব একটা স্বপ্ন না। এটা মানে কাজের ক্যাটাগরিতে ফেলেছি আমি, যে আমি যে কন্টেন্ট ক্রিয়েশন করি সেটার ক্যাটাগরিতে ফেলেছি। তো মুভি তো অনেক বড় ব্যাপার, এটা আমার প্লেটের খাবার না। এটা কার রিলেটেড করা? এটা নায়িকা আছে না বাংলাদেশে, কত ভালো ভালো অভিনেত্রী আছে, নায়িকা আছে, এটা মুভিটা তাদেরই করা উচিত। তাই বুঝতে পেরেছি। যা, মিলন ভাই, কঠিন কঠিন কোয়েশ্চেন করেন যাতে ওই যে কান্না করে ওটা ফেলি। কিছু হবে না। না, বলেন। দুঃখের কোয়েশ্চেন করেন যাতে কান্না করে ফেলি। অতীত অতীত ভুলে এখন আসলে লায়লা কিভাবে একা একা চলছে? আলহামদুলিল্লাহ, আসলে একা চলছি না। আম, অতীতের চলার পথে দুই একজন মানুষ যদি আপনার জীবন থেকে একটু ছিটকে দূরে চলে যায়, তার মানে এটা না যে সবাই চলে গেল। তো বাকি সবকিছুই ঠিক আছে, একদম একা চলছি না। অনেকদিন একসাথে থাকার পরে এখন একা একা জীবন চলছে আপনার। আসলে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন এই মুহূর্তে? কোনো বাধার সম্মুখীন হচ্ছি না, বরং লাইফটা অনেক রিল্যাক্স হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন আপনার লাইফে কোনো বোঝা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, সারাক্ষণ কোনো টেনশন থাকবে না, তখন কিন্তু লাইফটা খুব আল্লাহর দয়ায় লাইফটা কিন্তু অনেকটা আরামদায়ক। আমার লাইফে বোঝা, টেনশন, তারপরে সারাক্ষণই একটা আহ, মানে একটা খারাপ ফিলিংস লাগা থাকতো যে এখন কি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, কখন মার খাবো, কখন কি খাবো, ওই জিনিসগুলো যখন নাই, তখন লাইফটা সুন্দর। লায়লা আপু, অতীতটা কি কতটা মিস করেন? আমি কখনো অতীতকে মিস করি না, সারা জীবনেও না, কোনোদিনও না। আমি প্রেজেন্টে বসবাস করি। প্রেজেন্টে কি সিচুয়েশন, কি চলতেছে না চলতেছে সেটা নিয়ে থাকি। আচ্ছা, আপনি যদি অতীতে ফিরে যান তাহলে